এই দেখো আমাদের এখানে কিভাবে জল হয়েছে। তো আমাদের ঘরের ভিতরে পুরো জল ঢুকে যাচ্ছে। তো আমরা মানে মেঝেতে পা দিলেই পা স্লিপ খাচ্ছে, এতটাই ভিজে গিয়েছে। আর তো জামা কাপড় তো আমি তো শুকনো করতেই পারছি না। তো কিছু ডাঁসাই শুকনো করতে দিয়েছিলাম, সেগুলো শুকনো হয়েছে। আর এই ভিজেগুলো আবার ডাঁসায় চলে যাবে। তো কিচ্ছু করার নেই, রোদ নেই, তো এইভাবেই শুকনো করতে দিতে হবে। আর বুঝতেই পারছো, দুটো ছেলে মেয়ে, তার জামা কাপড় তো শুকনো করতে দিতেই হবে। আর যেগুলো শুকনো হয়েছে সেগুলো আমি পাট পাট করে গুছিয়ে নিচ্ছি। আর এগুলো না পাটে পাটে গুছিয়ে নিলে তো জমা রাখলে নোংরা লাগবে। তো গুছিয়ে নিয়ে আবার ভিজেগুলো নিয়ে ডাঁসায় দিয়ে দেবো। আর ওদিকে আমার মেয়ে উঠে পড়েছে, তারও খাওয়াতে হবে। সেই জন্যে তাড়াতাড়ি কাজটা সেরে নিচ্ছি। আর আমার কাজ ফেলে রাখতে একদমই ভালো লাগে না। তো দেখো আমার কাজ কমপ্লিট, আমার মেয়েকেও খাইয়ে দিয়েছি। আমি খাইয়ে মেয়েকে খাওয়ানোর পরে আমার শাশুড়ি মার সঙ্গে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমি মেশিনে কাজ করতে বসে গেছি। আর আমার মেয়ে দেখো ঘুরে এসে অলস হয়ে গিয়েছে। দেখো শুয়ে পড়ছে, উঠছে, ওর যেন কত কষ্ট হচ্ছে। তো চলো, বাই।